জন্মাষ্টমীর আগে বন্ধুরা ঘরবাড়ি পরিষ্কার ধোয়া মোছা করা হয়, কিন্তু এই দাদাভাইয়ের সময় হয়নি, তাই জন্মাষ্টমীর আগে এসে ঘরবাড়ি পরিষ্কার করে দিয়ে যেতে পারিনি। আর পূজার আগে এবারে ভাদ্র মাস পড়ে গেছে, তাই জন্যে ঘরবাড়ি পরিষ্কার করার জন্যে উনি এসেছে। ওই নিচে রান্নাঘরটা পরিষ্কার করে, বৃষ্টি হচ্ছে না তাই ওই ছাদে চলে এসেছে। ছাদে কি বন জঙ্গল হয়ে গেছে, ফুল গাছগুলো পুরো মানে ঘাসে ঢাকা দিয়ে দিয়েছে। এই ছাদে এখন পরিষ্কার করছে, বৃষ্টি হলে তো আর করতে পারবে না, তাই জন্যেই চলে এসেছে ছাদে রান্নাঘরটা পরিষ্কার করে দিয়ে। আর আমার বড়দি দিয়েছিল ঘিয়ে লঙ্কার গাছ, সেই গাছে এই লঙ্কা হয়েছে, ওই দাদাভাই তুলে দিয়েছে। চলে এসেছি রান্নাঘরে, 9টার মধ্যে তো রান্না কমপ্লিট করতে হবে, অফিস যাবে। ওই মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে পেঁপে আলু একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। এটা হালকা করে বানাবো মাছ দিয়ে। আর ছেলেদের জন্যে তো এই রকম হালকা তরকারি বানালে খাবে না, অফিস টাইমে একটু হালকা করেই করছি। এখানে পেঁপে আলু সিদ্ধ হয়ে গেছে, সোমবার মশলা দিয়ে আর ওই সবজিগুলোকে দিয়ে দিয়েছি, আর ওই মাছ দিয়ে দিলাম। এখানে আমার মাছের ঝোলটা হয়ে গেছে, বাকি রান্নাগুলো হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর তোমরা কে কী রান্না করলে আমাকে জানিও। এখানে উচ্ছে আলু সিদ্ধ করেছি, মেখে নেব। আর এই পটল ভাজা, মাছ ভাজা, আর কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি। আর এখানে মাছের ঝোল, ওই দাদাভাই খাবে, তাই একটু তাড়াতাড়ি বেশি করে করেছি। আর ব্রেকফাস্ট বানাচ্ছি এখানে, আমি রুটি খাবো বলে এখানে রুটি বানাচ্ছি। আর বন্ধুরা চলে এসেছে একজন গেস্ট, আমি আমার মতন দুটো রুটি করে নেব বলে ঠিক করেছিলাম, কিন্তু গেস্ট এসে গেছে, তাই পরোটা বানিয়ে দিলাম। আমি মুড়ি খেয়ে নেব, একটু আলুর তরকারি, সাদা আলুর তরকারি, আর সন্দেশ ছিল, সন্দেশ আর পরোটা দিয়ে দিলাম। আজকে এইটুকু। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।